ছাগলের বাচ্চা হলে ছাগলের বাচ্চাকে ছাগল বলা হয়, কিন্তু মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা প্রকৃত মানুষ হয় না, তারা এই মাদ্রাসা থেকে মানুষ তৈরি করতে হয়। আপনি এই তো কিছুদিন আগে আপনার বারাইপুরে মং ব্লিচিং হলো, আপনারা দেখেছেন কটা মাদ্রাসার ছেলে জড়িত আছে? এই আরএসএস বিজেপি জড়িত আছে না নেই বলুন? আপনারা তো মিডিয়া ভিডিও করেছেন, কটা মাদ্রাসার ছেলেরা মং ব্লিচিংয়ের সাথে জড়িত আছে? আমরা দায়িত্ব নিয়ে আপনাদের মিডিয়ার সামনে বলছি, এইসব যেসব কথাগুলো আপনারা তুলে ধরেছেন এগুলো আরএসএস এবং বিজেপির মূল চক্রান্ত হলো মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার। এটা সেই মাদ্রাসা। আর আল্লাহ বলেছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ বলেছে এই কোরআন আমি অবতীর্ণ করেছি আর এই হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ নিলাম, অর্থাৎ একে মেটাতে কেউ পারবে না। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ মাঝেরহাট আর্যপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা মোহাম্মদিয়া দারুল উলুমে অনুষ্ঠিত হলো একটি বিশেষ শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাদ্রাসার কয়েকজন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করে সম্মানিত করা হয়, যা প্রতিষ্ঠানটির শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ গঠন এবং সমাজ উন্নয়নের শিক্ষিত তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের সম্মাননা, বক্তব্য, দোয়া ও সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই মুহূর্তগুলো, যখন ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয় এবং অভিভাবকদের চোখে ছিল আনন্দ ও গর্বের অনুভূতি। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ও শহরতলি শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নতুন প্রজন্মকে মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করে। এই সম্পর্কে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পর্যবেক্ষক মুফতি আমিন বলেন, আমাদের যে আজকের এখানে জলসা অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা মোহাম্মদিয়া দারুল কোরআন মাঝেরহাট, মূলত বিষয় হলো, জলসার উদ্দেশ্য হলো বাচ্চাদের পাগড়ি প্রদানী অনুষ্ঠান। অতএব তারা হিফজ মোকাম্মল করার পর, অতএব হাফেজ হওয়ার পর তাদেরকে পাগড়ি প্রদান করা হবে, এই উপলক্ষ করে তাদের এই জলসা অনুষ্ঠিত হয়েছে। জি, জলসা হচ্ছে আমাদের মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে, মানে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠাতা হয়েছে 2018 সালে। 2018 থেকে আজকের এই 2026, আলহামদুলিল্লাহ প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে। এই মাদ্রাসায় পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে অ্যারাবিক পুরো নুরানি জমাত থেকে শুরু করে নিয়ে হিফজ মোকাম্মল, তার সঙ্গে তাজবিদ এবং বাংলা, ইংরাজি, অঙ্ক স্কুলের সঙ্গে সরঞ্জামে স্কুলে 1 থেকে নিয়ে পুরো মাধ্যমিক পর্যন্ত সমস্ত বাচ্চা আমাদের ভর্তি আছে। 1 থেকে মাধ্যমিকে যে সমস্ত সিলেবাসগুলো আছে আমাদের এখানে মাস্টারদের দ্বারাই পঠন পাঠন করানো হয়। আমার নাম মোহাম্মদ কারি আমিন, আমি মাদ্রাসার সেক্রেটারি, আমি পরিচালনা করছি। আমার সঙ্গে যথারীতি আমাদের এলাকাবাসী আমার সঙ্গে সাথ দিয়ে তারা আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন, যে মাদ্রাসা মানে অনেকে ভাবে যে এখানে শুধুমাত্র অ্যারাবিক পড়ানো হয়, কিন্তু আপনি যেটা বললেন যে জেনারেল এডুকেশনও হয় অ্যারাবিকের পাশাপাশি, এটা কি সত্যি? জি জি, অবশ্যই আপনি দেখতে পারেন। জি জি, অবশ্যই আমাদের এখান থেকে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে পুরো মাধ্যমিক পর্যন্ত আমাদের শিক্ষা প্রদান করানো হয়। এমনকি বাচ্চারা সিনিয়র মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে আছে, আমাদের অন্য সরকারি সংস্থা বা সরকারি স্কুল, ওখানে সমস্ত বাচ্চাদেরকে ভর্তি করানো আছে, ওখান থেকে তারা ভর্তি আছে। ওদের ওই সিলেবাসগুলো আমাদের মাস্টার দ্বারা এখানেই পঠন পাঠন করানো হয়। একটা এতিমের বাচ্চাকে দুবেলা দুমুঠো খানা তুলে দেওয়া হয়। এই কারি সাহেব আমাদের মাদ্রাসার নাজিম কত কষ্ট করছে, এই এলাকাবাসী আপনারা ঘুরিয়ে দেখান কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। এনারা, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা দেখান এনারা কত কষ্ট করে এই 16 জন এতিম বাচ্চা আছে, তাদের মুখেতে খাবার তুলে দেওয়া হচ্ছে। 16 জন এতিম বাচ্চার গালে তাদের ড্রেস দেওয়া হয়েছে, তাদের খাবার দেওয়া হয়েছে, তাদের পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাদের স্কুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলুন এটা 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 কত বড় পুণ্যের কাজ, কত বড় সমাজসেবা কাজ বলুন তো। একটা মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, সে সমাজসেবার কাজের সাথেও লিপ্ত আছে। ধন্যবাদ। এই জলসা দেবার উদ্দেশ্য এটাই যে যেসব বিভ্রান্ত যে আজকের যে বর্তমান যুগে যে দেখা যাচ্ছে মাদ্রাসাকে যে সবাই বলছে আতঙ্কবাদী বা মাদ্রাসা নাকি বম কারখানা গড়ার জায়গা, কিন্তু সর্বপ্রথম বলতে চাই মাদ্রাসা এমন একটা জিনিস কারখানা করার জায়গা যেখানে প্রকৃত দেখবেন গরু বা ছাগলের বাচ্চা হলে দেখবে তাদের গরুর বাচ্চাকে গরু বলা হয়,
ছাগলের বাচ্চা হলে ছাগলের বাচ্চাকে ছাগল বলা হয়, কিন্তু মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা প্রকৃত মানুষ হয় না, তারা এই মাদ্রাসা থেকে মানুষ তৈরি করতে হয়। ঠিক আছে, এই মাদ্রাসার উদ্দেশ্য এটাই বলতে চাই আমি আজকে এখানে, আমাদের গ্রামবাসী বৃন্দ আমরা খুবই গর্বিত আমাদের গ্রামে একটা এরকম সুন্দর মাদ্রাসা আছে। এবং আরও কিছু বলতে চাই যে এই মাদ্রাসার কারণে আমাদের গ্রাম সত্যি বলতে আগে যেরকম ছিল তার থেকে আরও উন্নত হয়েছে। এই মাদ্রাসা থেকে আমাদের গ্রামের নাম যশ থেকে সব কিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছু পেয়েছি আমরা। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ আমান, বাড়ি আমার এই গ্রামেতেই মাঝেরহাট।